গুড মর্নিং। সকাল 9:30 বাজে এখন। উঠেছি কটা জানো? উঠেছি 8টায়। নিচে বসেই আছি বসে বসে যখন বেশিক্ষণ বসে থাকি না তখন ফোন দেখতে ইচ্ছা করে, মনে হয় একটু ফোনটা দেখি, ব্যাস। এই ফোন দেখতে যদি ঢুকে যাই তাহলে সর্বনাশ। একটুখানি ফোন দেখছিলাম, দেখতে দেখতে 9:30 বেজে গেছে। তো চলে এসেছি ওপরে, রান্নাবান্না কাজ শুরু করি। মা আসেনি, মা আসলে একটু চাটা খাবো, চাটা খেয়ে তারপরে শুরু করব। এই গাঁদা ফুলের গাছগুলো না, এই যে তুলে ফেলবো, তুলে ফুল পচা টচা দিয়ে এই জমিটাকে, এই জমি বলছি, জমিই বলা চলে, টবের মাটিটাকে না ইয়ে করবো। এই জানলাটা খোলা ছিল, দেখো কালকে তোমাদের দাদা ভুলে গেছে লাগাতে, দেখো জানলা খুলে দিয়ে চলে গেছে রাত্রিবেলা। লাস্টে যায় তো কি করে না করে কে জানে। চলো কৃষ্ণ ঠাকুরকে জাগাই। ওঠো প্রভু, হরে কৃষ্ণ। একটুখানি রোদ্দুর আসুক, গায়ে পড়ুক। ঠান্ডাটা না আবার ঘুরে এসছে, ঠান্ডাটা বেশ কমে গেছিল, আবার লাগছে ঠান্ডাটা। আজকে তো বাসন কোসন কিছু নেই, রান্নাঘর তো আর সব পরিষ্কার। কালকে যেহেতু রান্নাবান্না নিচে হয়েছে, ঠাকুরের ভোগ খেয়েছি। আর আমাদের এই আজকে ভিডিওর মধ্যে খালি এই আওয়াজ পাবে, কারণ ভাঙচুরের কাজ হচ্ছে, ঠিক আছে? তো ভাতের চাল জলটা গুছিয়ে রাখি, তারপরে মা আসলে চা খাবো, খেয়ে ভাত বসাবো। কি রান্না করবো আজকে বুঝতে পারছি না, নিরামিষ তো, কালকেও নিরামিষ খেয়েছি। কি রান্না করবো আজকে বুঝতে পারছি না, যেহেতু আজকে শনিবার। আর ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো তোমরা। এখানে টুকটাক কাজ আছে, করে নিয়ে ভাতের চাল জল গুছিয়ে নিয়ে চা খাবো। চা খেয়ে চিন্তা করব কি রান্না করব। কালকে বাঁধাকপির তরকারি খেয়েছি, না হলে আজকে মটরশুঁটি দিয়ে টমেটো দিয়ে বাঁধাকপি করতাম। দেখি বাঁধাকপি একটু খেতে ইচ্ছা করছে, দেখি বাঁধাকপিটা করি নাকি। কালকে ভিডিও এডিট করতে পারছি না কোনো মতে, কি অবস্থা, ফোন পুরো ইয়ে হয়ে গেছে, হ্যাং করছে ফোন। আর মনটা খারাপ লাগছে, সবে নতুন আইফোন, এর মধ্যে যদি ফোন হ্যাং করে কি অবস্থা হয় বলো তো। তারপরে তোমাদের দাদা বলছে সব ভিডিওগুলো ফাইলগুলো ওরা অনেক মানে ভিডিও জমে গেছে, সেই জন্য তো সব ভিডিওগুলো উড়িয়ে দিয়ে পরে ঠিক হয়েছে, অসুবিধা হয়নি। পরে আবার কাজ টাজ করে কমপ্লিট করে রাত্রি 1:30টার সময় ঘুমিয়েছি কালকে। তো চলো কাজ বাজ করি, জানি না কি করব। বিকেলবেলা যোগা ক্লাস আছে, যোগা ক্লাসে যাব। চলো এখন একটু বসেই থাকবো, এখন আর কোনো কাজ নেই। ভাতটা বসাই, মা আসুক, মাকে ফোন করি। সারা ব্লগ জুড়ে তো তোমরা এই আওয়াজটা পাবে, তোমাদেরকে বলেইছি। রান্না বান্না হয়ে গেছে, তোমাদের দাদার খাওয়াও হয়ে গেছে, বাজে হচ্ছে 11:15, ভিডিও আপলোড হয়ে গেছে, থাম্বনেল হয়ে গেছে, সব কমপ্লিট। অল্প কটা বাসন আছে। কি রান্না করেছি চলো তোমাদেরকে দেখাই। ক্যামেরা অন করিনি, পুরো রান্না এই কড়াইটার মধ্যে করেছি, ঠিক আছে? এখন হচ্ছে চালতার চাটনি, সেই চালটা মা কেটে দিয়ে গেছিল, সেই চালতাটা অল্প করে চাটনি করছি। অল্প কটা বাসন আছে, এই যে তোমাদের দাদার খাওয়া কমপ্লিট। ও আমি বলতে চাচ্ছি না, আমার বোতলটা জল কেন বলো তো, আমার ওটা মাপ আছে। দই খেলে না কেন? দই খেলে না? দই তুই ভালো খাও। না আমি দই ভালো খাই, কিন্তু এই দই খেলে প্রচন্ড গ্যাস হয়। তোমার টাইম নেই আজকে। এই যে বেগুন ভাজা, ধোকার তরকারি, ঠিক
ঠিক আছে, আজকে টুকটুক করে অনেক রান্না করেছি তো আমি। ভাবছিলাম এটা করবো না ওটা করবো না, সবজির তরকারি। আর এখানে আছে সিম দিয়ে, টমেটো দিয়ে, মটরশুঁটি দিয়ে মুগ ডাল। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার দাবার। আছে সঙ্গে ঘি আর চাটনি চাটনি চাটনি। তো ম্যাক্সিমাম কাজ শেষ। বেসিনের বাসনগুলো মাজবো, কড়াইটা এই গ্যাসটা মুছবো, মুছে চলে যাবো নিচে। শান্তুর ভাতটা দিয়ে দেবো, দাঁড়াও শান্তুর ভাতটা দিয়ে দিই। ও নিচে আছে, পড়াশোনা করছে। প্রতিদিন সকালবেলা সকালের খাবার খেতে খেতে বেলা 12টা বাজায়। আচ্ছা যাও নিচে, আমি যাচ্ছি, নিয়ে যাচ্ছি। প্রতিদিন সকালের খাবার খেতে খেতে বেলা 12টা বাজায়, এই জন্য দুপুরে খিদে পায় না আর, জানো, প্রতিদিন। বন্ধুরা স্নান হয়ে গেছে, এখন যাচ্ছি হচ্ছে পুজো দিতে। বাজে হচ্ছে 2টো বাজতে 10 মিনিট বাকি। নিজের ঘরদোর যেমন অপরিষ্কার নোংরা অগোছালো থাকে সেরকমই ছিল, পরিষ্কার করেছি, সব কমপ্লিট করেছি করে। আর সকাল থেকে আজকে কিচ্ছু খাইনি। আজকে সকাল থেকে শুধুমাত্র চা আর বিস্কুট খেয়েছি, আর কিচ্ছু খাইনি। মুখে আজকে একটু মুলতানি মাটি মেখেছি, মুলতানি মাটি মেখে চান করেছি। তো যেটা বলবো সেটা হচ্ছে সন্ধেবেলা আজকে একটু বেরোবো, সুমিদে বাড়ি না। প্রতিদিনই সুমিদে বাড়ি যাই, তোমরা হয়তো ভাবো যে বেরোলেই সুমিদে বাড়ি যাবে। না, সুমিদে বাড়ি না, যাবো হচ্ছে গিফট কিনতে। দেখো এই একটা বিয়েবাড়ির কার্ড, এই একটা বিয়েবাড়ির কার্ড, দুটোই লাল। এই যে দুটো কার্ডই, দাঁড়াও সামনে দিয়ে দেখাই। শুভ বিবাহ, দুটো শুভ বিবাহের কার্ডই লাল। এই বছর আমার অনেকগুলো বিয়েবাড়ির নেমন্তন্ন পড়েছে, জানো তো। প্রত্যেক বছর বিয়েবাড়ির জন্য মানে মাথা খারাপ হয়ে যায়। একটা বিয়েবাড়ি পড়লো না, একটা বিয়েবাড়ি পড়লো না। এই পুরো ঠান্ডায় একটা বিয়েবাড়ি যার না পড়ে, তার মতন অভাগা আর আমার মনে হয় আর কেউ নেই। সে একটা জন্ম দুঃখিনী তো প্রতিবার আমার সঙ্গে তাই হয়। কিন্তু এইবারে আমার 3টে বিয়েবাড়ি পড়েছে। একটা তো সেরে আসলাম 26শে জানুয়ারি, আর একটা এইটা, এটা হচ্ছে সুমির মাসির মেয়ের বিয়ে। এই কার্ডটা অন্নপূর্ণা দীপঙ্কর। এই বিয়েটা হচ্ছে 3 তারিখে, 3রা ফেব্রুয়ারি। বিয়ে বৌভাত সব নিমন্ত্রণ। আর এইটা হচ্ছে 5 তারিখে বিয়ে। এই বিয়েটা হচ্ছে সুমনাদির বোনের মেয়ের বিয়ে, বর্ষার বিয়ে। তো এই বিয়ে বাড়িটা হচ্ছে 5ই ফেব্রুয়ারি। এটাতে বিয়েতে নিমন্ত্রণ, ঠিক আছে। তো সুমির বোনের অনুষ্ঠানটায় আমরা যেতে পারবো না, কারণ সুমির এই অবস্থা তোমরা তো জানোই। সুমির এই অবস্থায় সুমিকে ফেলে দিয়ে এত আনন্দ করাটা আমাদের উচিত না, আর আমরা যাবও না। আর হয়তো কি বলে, হয়তো বলতে সুমির খুব খারাপ লাগবে, মানে মনটা খারাপ লাগবে যে, আর ওর বাপের বাড়ির অনুষ্ঠান, ওকে ছাড়া যেতে আমাদের ভালোও লাগবে না। যাই হোক, সুমির মাসির মেয়ের বিয়েটা ওই জন্য আমরা স্কিপ করে যাব না। হয়তো ও সুমিদের বাড়ি থেকে কেউ গেলে যেতে পারে, কিন্তু আমরা যাব না। আর এইটাতে যাব। এইটা হচ্ছে 5ই ফেব্রুয়ারি সুমনাদির বোনের মেয়ের বিয়ে। এইটাতে চম্পেস করে আবার আনন্দ করব। তবে হ্যাঁ, শ্বাসটা নিয়ে তোমরা অনেকে অনেক কথা বলেছো, আমার শ্বাসটা ভালো হয়নি, শ্বাসটা গালে বেশি। শোনো, আমি তো সাজতে জানি না, খুব একটা পারি না, তো সেই জন্য আমি ববিতাকে দিয়েই করাই। তো সবাই যখন বারণ করছে তখন ববিতার কাছে আর সাজবো না। ববিতাকে কিন্তু আমি হালকা করেই টাচ দিতে বলি, কিন্তু ও ওর মতন করে সাজায়, জানি না কি। এবার তোমরা তোমাদের মতন করে কমেন্ট করো, আমার খারাপ লাগে তার জন্য। আর সবাই অনেকে বলো যে তোমাকে সাজার দরকার নেই, তুমি না সাজলেও ভালো লাগে তোমাকে। শুধুমাত্র সাজি কেন বলো তো, একটু বিয়ে বাড়ি যাবো তো, না সাজলে ভালো লাগে না, সেই জন্য। তো যাই হোক, ববিতার কাছে আর সাজবো না, দেখি দিদির মেয়ের কাছে সাজতে পারি, আর না হলে নিজেই যেমন পারবো করে চলে যাব। ওরকমই একটা চিন্তা ভাবনা করে রেখেছি। আর হচ্ছে আজকে যাব গিফট কিনতে, সুমনাদির বোনের মেয়ের বিয়েতে যেটা দেবো সেই গিফটটা আজকে কিনতে যাব। তো সন্ধ্যার টাইমটা এইভাবেই কাটাবো। সন্ধ্যাবেলা তোমাদের দাদা আসলে তারপরে দুজনে মিলে একটু বেরোবো। আজকে একটু চা খাবো, নিজেদের মতন করে একটুখানি সময় কাটাবো, চা খাবো, একটু গিফট কিনবো, একটু এদিক ওদিক ঘোরাঘুরি করবো, করে তারপর বাড়ি আসবো। তো সেটাই থাকবে বিকেলের ব্লগে। এখন চলো পুজো দিয়ে খাবার দাবার গুছিয়ে নিয়ে আসি, তারপরে আবার ক্যামেরা অন করছি। অনেকক্ষণ কথা বলে নিলাম, দেখো 3 মিনিট হয়ে গেছে বক বক করছি তোমাদের সাথে। চলো যাই, চান করে নিয়ে আসি, পুজো দিয়ে খাবারটা নিয়ে আসি। গুড ইভিনিং। চা বানিয়ে নিয়ে এসেছি, এই প্রতিদিনের একই সিস্টেম। চা বানিয়ে নিয়ে এসেছি, সন্ধ্যা দিয়ে পুজো দিয়ে চা বানিয়ে নিয়ে এসেছি। তোমাদের দাদা এখনও অফিস থেকে আসেনি, জানি না বাইরে যেতে পারবো কি না। বললাম তো যাবো গিফটটা কিনতে, আজকে না গেলে খুব প্রবলেম হয়ে যাবে, কারণ কালকে সানডেতে তো আমাদের খেলা থাকে। কালকে খেলা থাকবে কিনা আমি জানি না,
তারপরে মঙ্গল বুধ সোমবার দিনকে ডাক কুইনের প্রমোশনে যাব। মঙ্গল বুধ মাঝখানে দুদিন আছে, জানি না কি করবো। আজকেই ক্লিপটা কিনে আনতে পারলে খুব ভালো হয়। তো সে এখনও এসে পৌঁছায়নি, দেখি এখন ফোন করে। আর আমি করে নিয়ে এসেছি 2 কাপ চা। এই যে চায়ের সাথে বিস্কুট। আরেকজনকে দেখো, সেরকম গরম কি ঠান্ডা কিন্তু এখনও নেই। মোটা একটা কম্বল গায়ে দিয়ে ফুল হাতা সোয়েটার এই জামা পরে শুয়ে রয়েছে। এই ঘুমাবে, ঘুম থেকে উঠবে 6:40 বাজে। এই দেখো, দেরি করে শুতে যাবে, ঘুম থেকে উঠবে দেরি করে, তারপরে রাত্রেবেলা ঘুম আসবে না। মা আর বাবা সারাদিন পরিশ্রম করে ঘুমাবে, নাক ডাকবে আর ও চিল্লাবে, বুঝেছো? এই হচ্ছে ওর প্রত্যেক দিনের অভ্যাস। আমি বললাম কি তুই তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়, তাহলে তাড়াতাড়ি ঘুমটা ভেঙে যায়। না, সেটা করবে না, দেরি করে। এখন ঘুম থেকে উঠলো। ন্যাচারালি ঘুম আসতে আসতে একটু রাত হয়। আর আমরা যদি একটুখানি তাড়াতাড়ি শুয়ে পড়ি, নাক ডাকি, ওর চিৎকার শুরু হয়। তোমরা দুজনে মিলে নাক ডাকছো, চিৎকার করছো, আমি ঘুমাতে পারছি না, এইরকম করতে থাকে, জানো তো। চলো দেখি তোমাদের দাদা কখন আসে, ফোন করি একটু। বন্ধুরা দেখো, তোমাদের দাদা আসলো না শেষ পর্যন্ত। আমি এই যে স্ট্যান্ড নিয়ে এখানে বসে আছি। দেখো, মাদের ঘরে বসে বসে এতক্ষণ লাইভ করলাম। কি করব, বসে বসে শুধু শুধু সময়টা নষ্ট না করে আমি যে আসি লাইভে, তোমাদের সাথে একটু গল্প করি। তো লাইভ করলাম, ভেবেছিলাম বিয়েবাড়ির গিফট কিনতে যাব, যাওয়া হলো না। তোমাদের দাদা এখনো আসেইনি। এই এখন মানে সবে কাজ থেকে বেরোলো, এখন বাজে হচ্ছে 9:30। দেখো, দেখতে পাবে 9:36 বাজে, এখন 9:36, এখনও বাড়ি ফেরেনি। এখন আর কখন যাব, এখন তার মধ্যে এখন সব দোকানপাট বন্ধও হয়ে গেছে। যাকে যাওয়া হলো না, কালকে দেখি যেতে পারি কি না, বলতে পারছি না। এখন কবে যাব কি জানি না। তো খিদেও পেয়েছে প্রচণ্ড পরিমাণে। বাড়ি আসলে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে একটা লম্বা ঘুম দেবো। কালকে সকালবেলা ঘুম থেকে উঠে, কালকে আর আমাদের গেম ভিডিও নেই, কালকে বাজার টাজার করবো, এসবই থাকবে কালকের ব্লগে। তো আজকের ব্লগে কিছুই সেরকম নেই, তোমাদেরকে কিছুই সেরকম বলতে পারলাম না, দেখাতে পারলাম না। বাইরে গেলে একটুখানি ভিডিওটা তোমাদের ভালো লাগতো, গিফটটা কিনে আনতাম, একটু ভিডিওটা ভালো লাগতো, কিন্তু কিছু করার নেই। আমার আসেইনি এখনো, এই আসছে, আসুক, পরে আবার আসছি। বন্ধুরা টাইম 10:02। এই যে ডাল, ধোকা আর দুধ বসিয়ে দিয়েছি। খিদে পেয়েছে, খেতে দেব। আর আমার তো অনেকক্ষণ আগে থেকেই খিদে পেয়েছে। এই তরকারি এটা গরম করতে হবে না, থাক। এই লোকটা আজকে আমার সব চপাট করে দিল। ভেবেছিলাম গিফট কিনতে যাব, সুমনাদির বোনের বিয়ের গিফটটা কিনে নিয়ে আসবো আজকে। পুরো পুরো প্রোগ্রাম আমার চপাট করে দিলে তুমি। আসলে 10টার সময় বাড়ি ঢুকলে, যদি 8:30 9টাতেও ঢুকতে তাও নাই, আমি যেতাম বন্ধুদের সঙ্গে। একটু ভেবেছিলাম আজকে চা খাবো, দুজনে মিলে একটু নিজের মতন সময় কাটাবো, একটুখানি ফুচকা খাবো, একটুখানি কালীমাতা বস্ত্রালয় থেকে শাড়ি কিনবো, বা যাই কিনি, শাড়ি, বিছানার চাদর যাই কিনি, গিফটের কিছু কিনবো। কিচ্ছু করতে পারলাম না তোমার জন্য। সেই পরে তো করতেই হবে, নাহলে হবে কি করে, বিয়ে বাড়ি তো যাবই। তো গরম টরম করে এখন বসি খেতে, পেয়েছে প্রচুর পরিমাণে খিদা। আজ রাত্রেবেলা বাসন মেজে রেখে শোবো, চেষ্টা করবো। এবার যেটা বলি করে, যেই কাজটা বলি করে নেব, সেই কাজটা আবার আমি করতে পারি না। ওই জন্য লাস্টে আবার বললাম চেষ্টা করবোটা জোরালাম। তো লাইভে আসবো না করে লাইভে আসলাম, বেশ ভালোই লাগলো। অনেকের সঙ্গে গল্প করলাম, লাইভে আসলে ভালোই লাগে, গল্প হয় তো সবার সাথে, ভালোই লাগে বেশ। তো এই তো আর কি, তো এই তো খাবারটা আমরা খাবো, খেয়ে শান্তুর জন্য খাবারটা নিয়ে নিচে চলে যাবো। ও এখন খাবে না বলছে, খাবারটা নিয়ে নিচে চলে যাব। এত পরিমাণ খিদে পেয়েছে আজকে, তা বলার কথা না। দিয়ে দেবো তাহলে, ধোকা আগে দেবো? ধোকা তো তুমি খেয়ে যাওনি সকালবেলা। এই যে 3 জনের 3টে ভাত বেড়ে নিয়েছি। একটু ভাজা টাজা করতে পারতে তো আজকে। বেগুন ভাজা করেছিলাম তো সকালবেলা তো ভাজা দিয়েই ভাত খেয়ে গেলে। বেগুন ভাজা দিয়ে খেয়ে খেয়েছো না? ভুলে গেছি, অনেকটা টাইম চলে গেছে। বাবা বাবা, সময় চলে গেলে ভুলে যাই আমি আবার। এই যে ধোকা, আমার খুব ফেভারিট ধোকা। ধোকাটা খুব ভালো লাগে, খুব সফট, ওর জন্য ভালো লাগে। আর ধোকাটা মেনলি ভালো লাগে হিঙের গন্ধ থাকে বলে। না, হিং আমার একটা পছন্দের জিনিস। হিঙে অ্যালার্জি আছে অনেকে, জানো? জানি। আমার যার জন্য সাম্বার ডালটা ভালো লাগে কেন, হিং আছে বলে। খাও, ডালটা নিয়ে বসি একবারে। ডাল আর সবজির তরকারি আছে। ছেলের ভাত নিয়ে নিয়েছি,
দুধ নিয়ে নিয়েছি, 1 বোতল জল নিয়ে নিয়েছি, আর বাসন আজকে আর মাজলাম না। দেখো কত বাসন পড়েছে ও বন্ধু, ওরে বাবা রে, আমার ভালো লাগছে না দেখে। এগুলো সব পরিষ্কার, গ্যাস ট্যাস, বাসন থাক, কালকে মাজবো। এই বাসনটা যদি মেজে রেখে শুতে পারতাম, শান্তিতে ঘুমাতে পারতাম, একটা মানসিক শান্তি কাজ করতো। কিন্তু এখন আমার ভালো লাগছে না, খুব খিদে পেয়েছে না, খিদের পেট ভরে ভাত খেয়েছি, পুরো শরীর ছেড়ে দিয়েছে। এখন আর আমি কিচ্ছু করতে পারবো না, ছেলেকে নিয়ে গিয়ে খাইয়ে দিতে হবে, নাহলে এই সবজিটা পুরো ফেলে দেবে। দুপুরবেলা জানো সবজি দিয়েছি, পুরো সবজিটা ফেলে দিয়েছে, জানো, খায়নি। আবার কে? পুরো, হ্যাঁ, পুরো সবজিটা ফেলে দিয়েছে, একটা ছিটে ফোটা খাইনি। এখন গিয়ে আমি মেখে খাইয়ে দেবো, দেখবে টপ টপ করে খেয়ে নেবে, একটু কিচ্ছু ফেলবে না। কিন্তু নিজে হাতে করে খেতে গেলে ওই রকম ফেলে দেয়। আজকে ধুনো দিয়েছিলাম ঠাকুরকে, ধুনো কর্পূর সব দিয়ে মিশিয়ে দিয়েছিলাম। এই দেখো, এখানে রেখে দিয়ে চলে গেছিলাম। প্রদীপটা নোংরা হয়েছে, প্রদীপটা মাজতে হবে। এগুলো সব পরিষ্কার করেছিলাম আজকে। এটা টেনে দিই, ঠান্ডা আছে। চলো বন্ধুরা নিচে যাই, শান্টুকে ভাতটা খাইয়ে দিই, দেখবে কি খুশি হবে ভাতটা খাইয়ে দিলে। চলো নিচে গিয়ে খাইয়ে দিই। ভিডিওটা অনেক ছোট হবে, ওই জন্য তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করছি আর একটু। কারণ কি বলো তো, ভেবেছিলাম রাস্তায় যাব, এটা ওটা খাবো, কিনবো, ঘুরবো, ভিডিওটা বড় হবে, ওই জন্য বাড়িতে ভিডিও কম করেছিলাম। তো বেরোতে পারলাম না, কি আর করবো, ঘরেরটাই তোমাদেরকে দেখাচ্ছি যা হচ্ছে। চলো, আমার ফোনটা নিয়েছে আমার ছেলে, বলছে তোমার ফোনটা আমি নেব, কি যেন গেম দেখছে। চলো। দুপুরবেলা কুমড়োগুলো খাসনি কেন? ফেলে দিয়েছিস কেন সবজিগুলো? হ্যাঁ, খাই না। এবার খাস কি করে দেখবো তো আমি। এবার তো সব খাবি, এখন আমি মেয়েকে খাইয়ে দিচ্ছি। সবজিগুলোর পুরো টোটাল তরকারিটা ধরে ফেলে দিয়েছিস তুই। কত সুন্দর সুন্দর সবজি রান্না করেছি, এত সুন্দর ডাল রান্না করেছি, খাই না। চেহারার অবস্থাটা দেখেছিস দিন দিন কি হচ্ছে? মানুষে কমেন্ট করে, দিদি তোমার ছেলে এত রোগা কেন? আমার উত্তর দিতে খারাপ লাগে। এবার নিজে উত্তর দিবি কমেন্টে। রোগাটা ছোট থেকে রোগা, ছোট থেকে রোগা তো কি হয়েছে? মানুষ কি চেহারা দিয়ে দিলাম। পুরো থালা একদম পরিষ্কার করে, তোমাদেরকে দেখাতে ভুলে গেছি, থালাটা এঁঠো হাত তো নিয়ে চলে গেছি। পুরো থালা পরিষ্কার করে একদম খেয়ে নিল, লাস্টে এক গাল খাইনি, সেটা আমি খেয়ে নিলাম। আবার ফেলে দেবো? ভাত ফেলতে হেবি মায়া লাগে। আর বিছানা দেখো, আমার ছেলে যদি বাড়ি থাকে তাহলে বিছানা দেখলে বোঝা যায় যে আমার ছেলে বাড়ি আছে। যাই হোক, তোমাদের দাদা খুব খাটনি হয়ে গেছে, খুব পরিশ্রম হয়ে গেছে, তার মধ্যে যেতেও পারতাম না, কারণ এসছে তো রাত্রির 10টার সময়, তখন তো সম্ভব না যাওয়া। তো এই তো এখন ভিডিও এডিট করব, বিছানা করব, শোবো। কালকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠবো, কালকে আমাদের গেম ভিডিও নেই। ফোন করেছিলাম উজ্জ্বলকে, বললো যে গেম নেই, অসুবিধা নেই, খুবই ভালো হয়েছে, কারণ আমার ঘরের সব বাজার শেষ হয়ে গেছে। মাছ রয়েছে একটুখানি, সেদিনকে যে মাছটা কিনলাম দেখলে, ওই মাছটা রয়েছে। তোমরা ফেসবুকে আমার অনেক বন্ধু কমেন্ট করেছো যে মাছটা তোমাকে কম দিয়েছে। আমারও না সন্দেহ হয়েছিল, আর একবার বলেছি কি না কি জানি কথাটা, আমারও সন্দেহ হয়েছিল যে মাছালা না কম দিচ্ছে। 1.5 কিলো ওজনের একটা রুই মাছ ওইটুকুনি হয় না, বলছে 1 কিলো 200 দিয়েছে, 300 গ্রাম ওজন তোমার মেরেছে। আর 500 গ্রাম বাটা মাছ রেখেছিলাম, বলছে 350 মাছ দিয়েছে, ওখানে 150 গ্রাম ওজন তোমার মেরেছে। কি জানি কী করে বুঝতে পারছে আমি জানি না, আমি তো বুঝতে পারিনি। পাল্লা বাটকারা কী ঠিক ছিল না ছিল, লোকটার ছেলেটা নতুন, আমি বলতে পারবো না। তো পরের দিন আসলে আমি মাছ নেব, নিয়ে পরীক্ষা করব। আর একজন এরকম করেছিল আমাদের সাথে, সেই যে মাছ নেওয়া ওর থেকে বন্ধ করেছি, জীবনে কোনোদিন আর ওর থেকে মাছ নিই না। চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি, 10:30 বাজে, খাওয়া দাওয়া সব কমপ্লিট। আজকের মতন টাটা বাই বাই, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল। আর কালকে দেখা হচ্ছে আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, সব কিছু নতুন, কৃষ্ণ ভগবানের ইচ্ছা থাকলে। তো চলো আজকের মতন টাটা টাটা, গুড নাইট, টাটা 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 টাটা।